প্রিয় বন্ধুরা, আমরা যতই নিজেকে আল্লাহওয়ালা দাবি করি, আল্লাহর ওলি মনে করি, কিন্তু আমাদেরকে জান্নাতে যেতে হলে কিছু করণীয় রয়েছে। একটি হচ্ছে হকুল্লাহ, আরেকটি হচ্ছে হকুল ইবাদ। হকুল্লাহ সম্পর্কে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বান্দাকে মাফ করে দিতে পারেন, কারণ হকুল্লাহ মানে হচ্ছে আল্লাহর হক, আর হকুল ইবাদ হচ্ছে বান্দার হক। হকুল্লাহ বলতে আমরা বুঝি যেমন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। ঈমান আনয়নের পরে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। কিন্তু বান্দার হকের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হক হলো স্বামীর স্ত্রীর প্রতি হক, স্ত্রীর স্বামীর প্রতি হক, বাবার ছেলের প্রতি হক, ছেলের বাবার প্রতি হক, এমনকি ভাইয়ের এক ভাইয়ের অপর ভাইয়ের প্রতি হক। অর্থাৎ এক কথায় বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করেন, এই হক আদায় না করা পর্যন্ত, আপনি আপনার স্ত্রীর হক যদি সঠিকভাবে আদায় না করেন, মা বাবার হক আদায় না করেন, এক কথায় আপনি যদি আল্লাহর সৃষ্টির কোনো বান্দার হক নষ্ট করেন, এই হক যদি আপনি যথাযথ আদায় না করেন, আর তিনি যদি আপনাকে ক্ষমা না করেন, আপনার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। যেমনিভাবে একজন শহীদ, যার সম্পর্কে বলা হয়েছে যে বিনা হিসাবে একজন শহীদ জান্নাতে চলে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে রোজ মাহশরে ওই শহীদের কাছে যদি অন্য কোনো ভাইয়ের হক অর্থাৎ পাওনা থাকে, সে যদি ওই হক আদায় না করে, পাওনা আদায় না করে, কিয়ামতের দিন ওই হক আদায় না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদকেও জান্নাত দিবেন না। ভাইয়েরা আমার, দেখেন একজন শহীদ কাকে বলে, একজন শহীদ কত কঠিন ব্যাপার, কত কষ্টের ব্যাপার। দেখেন, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে তিনি নিজের জীবনকে দিয়েছেন, নিজের গর্দান দিয়েছেন, নিজের হাত কেটেছে, পা কেটেছে, এমনকি কলিজা কেটে তারপরে তাকে শহীদ হতে হয়েছে। কিন্তু তিনি আজকে শহীদ হওয়ার পরেও বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কথা, কিন্তু সেই জান্নাত শুধুমাত্র তার ভাগ্যে নসিবে জুটছে না, শুধুমাত্র একটাই কারণ, তিনি তার ভাইয়ের হক নষ্ট করেছেন, তিনি তার ভাইয়ের যথাযথ হক আদায় করেননি। একজন ভাই আরেকজন ভাইয়ের হক আদায় না করা পর্যন্ত আমি আল্লাহ তাকে মাফ করব না এবং তাকে জান্নাত দিব না। অতএব আসুন আমরা হকের ব্যাপারে সচেতন হই, স্ত্রীর হক আদায় করি, বাবা মায়ের হক আদায় করি, সন্তানের হক আদায় করি, পাড়া প্রতিবেশীর হক আদায় করি। কিয়ামতের দিন যদি পাড়া প্রতিবেশী দাঁড়িয়ে যায়, আল্লাহ আমার হক আদায় করে নাই, অথচ আপনি বড় বুজুর্গ, বড় দামি মানুষ, এই বুজুর্গি 4 পয়সারও কাজে আসবে না। কেননা আপনার পাড়া প্রতিবেশী আপনার উপরে সন্তুষ্ট না, আপনার ভাইয়েরা আপনার প্রতি সন্তুষ্ট না, আপনার পরিবারবর্গ আপনার প্রতি সন্তুষ্ট না। দেখেন, আমরা নিজেকে নিজে বড় বড় আলেম দাবি করি, বড় মাপের মানুষ মনে করি, বড় ইবাদত বন্দিগি মনে করি যে আমি বড় ইবাদতওয়ালা মানুষ, কিন্তু আমি এই হক আদায় না করার কারণে কিয়ামতের দিন আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হক আদায় করে তারপরে আজরাইল যেন আমাদের কাছে পাঠায়, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দিতে পারি। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।